وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال কম ছোট্ট একটি ঘটনা বলি আমি ঘটনাটা প্রায় মাহফিলে বলে থাকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মসজিদে নববীতে নামাজ শেষ হয়েছে সালাত শেষ হয়েছে তিনি খেয়াল করলেন একটা লোক আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছে আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল হে আল্লাহ আমাকে অল্প মানুষের মধ্যে গণ্য করুন অল্প মানুষের মধ্যে শামিল করুন কত মানুষ অল্প মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই তুমি কি দোয়া করো তো সে ব্যক্তি বলতেছেন যে আমি দোয়া করতেছি যে আল্লাহ যেন আমাকে অল্প মানুষের মধ্যে কবুল করে নেন তো বলছে কেন বেশি মানুষের মধ্যে কবুল হলে অসুবিধা কি তুমি এটা বলতে পারো না তাই না আল্লাহ তো কোরআনে বলেছেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার কৃতজ্ঞ বান্দা আমার যারা শুকরিয়া আদায় করে এমন বান্দার সংখ্যা হবে খুবই কম আর আমি তাই বলেছি আল্লাহ ওই যারা শুকরিয়া আদায় করবে কম মানুষ তাদের মধ্যে তুমি আমাকে গণ্য করো কোন একটা কিছু সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ কিছু কোন এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি তো সুন্দর একটা দোয়া করেছো আমিও তাহলে তোমার সাথে বলি আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল আপনারা যদি আমার সাথে এক দুইবার পড়েন তাতে জিহ্বায় কষ্ট হবে না তো পড়েন আল্লাহুম্মা একটু ঠোঁট খুলে কোন গলার মধ্যে আটকায় না আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল কলিল আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল কলিল হে আল্লাহ আমাকে অল্প মানুষের মধ্যে কবুল করুন আমিন সম্মানিত হাজিরিন এজন্য বললাম যে আমরা অল্প মানুষ এতে আমাদের কোনো কষ্ট নাই কেন অল্প মানুষেরাই আল্লাহর দলে থাকবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেই বহু আগের থেকে আর শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন হে আল্লাহ তুমি অধিকাংশ বান্দাদেরকে তোমার দলে পাবা না অধিকাংশরা থাকবে আমার দলে কে বলতেছে শয়তান বাকিটা আপনারা বুঝতে পারছেন নাকি অধিকাংশরা থাকবে আমার দলে ওয়ালা তাজিদু ও আল্লাহ আপনি পাবেন না তুমি পাবে না আকসারহুম তোমার এই মানুষদের ভেতর থেকে অধিকাংশদেরকে পাবে না শাকিরিন তোমার কৃতজ্ঞ তোমার শুকরিয়া আদায় করা বান্দার সংখ্যা পৃথিবীতে বেশি থাকবে না তাহলে অল্প থাকবে আল্লাহ কৃতজ্ঞ বান্দা সেই বান্দাদের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ দেই কি বলতে শোনাতুনের লোকে তো কয়ে দিতে হয় না কি করতে হবে আলহামদুলিল্লাহ তো সব ভুলে গেছে দেখতেছি তো বিপদ আচ্ছা যাক সম্মানিত হাজিরিন কথা কোরআন থেকে কিছু কথা বলবো তাফসীরুল কোরআন মাহফিল আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব যে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দান করেছেন আল কোরআন মনে হয় এই যে যারা আছে কোরআন শরীফে কোরআন শরীফ মাঠে না থাকলে একটা ডক আছে কথা বোঝে নেই এটা কোরআন শরীফ আজকে সকালবেলায় পড়তেছিলাম যে যে ব্যক্তি তার জীবন যৌবন সব দুনিয়াকে দিয়ে দিয়েছে মান ওয়াহাবা নাফসাহু লিদ-দুনিয়া যে ব্যক্তি তার জীবনের সব দুনিয়াকে দিয়ে দিয়েছে দুনিয়া তাকে দিয়েছে ফাআতাদ দুনিয়া লাহু
বাইতান ইউদফানু ফিহা, যে ব্যক্তি দুনিয়াকে সব কিছু দিয়ে দুনিয়া খুঁজতেছে, দুনিয়ার পেছনে ছুটতেছে, দুনিয়া তাকে ছোট্ট একটা ঘর দিয়েছে, যেই ঘরের মধ্যে ওই ব্যক্তিকে দাফন করা হবে, ইউদফানু ফিহা। আর যে ব্যক্তি নিজের জীবন যৌবন সব আল্লাহর জন্য উজাড় করে দিয়েছে, ওয়ামান ওয়াহাবা নাফসাহু লিল্লাহি আতাহুল্লাহুল জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে ব্যক্তি তার জীবনে সবকিছুকে আল্লাহর জন্য উজাড় করে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের প্রস্থ আইডিওফাস। এই মাহফিলের দেখেন প্যান্ডেলের এইটা হলো নাম্বাভাস, আর এটা হলো আইডিওফাস। এই জান্নাতের আইডিওফাসের দৈর্ঘ্য হলো আসমান আর জমিনের চেয়ে আরো বড়। যে ব্যক্তি সব দিয়ে দিবে আল্লাহকে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিবেন যার প্রস্থ হলো আসমান জমিনের চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেজন্য আজকে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয়ে কথা বলবো। যেহেতু আমি 8টা পর্যন্ত কথা বলবো, আশেপাশের মসজিদে আজান হচ্ছে, আমাদের এখানে আজান হবে, আশা করা যায় আমরা 8টায় শেষ করেই আমরা জামাত আদায় করব ইনশাআল্লাহ। তো সেজন্য আপনাদের কাছে আমি ছোট্ট একটা বিষয়ে কথা বলবো। সূরাত ইব্রাহিম, সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা 45-46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফের, যারা কোরআনের পক্ষের লোক না, যারা কোরআনের পক্ষের লোক, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। যারা কোরআনের পক্ষে আর যারা কোরআনের পক্ষে এখনো আসে নাই, এদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কিসের? জ্ঞানের পার্থক্য। জ্ঞানের পার্থক্য। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের জ্ঞান আর যারা আল্লাহকে বিশ্বাস করেনি তাদের জ্ঞান সমান হতে পারে না। এখান থেকে আপনি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলবো। তা হলো যে মক্কাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ভেতরে মার খায় নাই কাফেরদের হাতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি রসুলকে মারতেও তারা ছাড়ে নাই। তাহলে আপনারা বুঝে দেখেন বাকিদের অবস্থাটা কি দাঁড়িয়েছে। কারণটা কি? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা আল আমিন উপাধি দিয়েছিল, তাকে বলতো সবথেকে ভালো মানুষ বলতো, কারণ তিনি সমাজের মানুষের কল্যাণে কাজ করেছেন, সমাজের মানুষের উপকার হয় সেই কাজগুলো করেছেন। সেই জন্য মানুষেরা তাকে বলতেছিল আমাদের মধ্যে সবথেকে ভালো মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? কিন্তু রাসূল তাদের কাছে অপ্রিয় হয়ে গেলেন কেন? রাসূলুল্লাহ তাদের কাছে অপ্রিয় হয়ে গেলেন কেন? বালিশ এনে দাও, একটা বালিশ আছে না, এনে দাও। রাসূল অপ্রিয় হলেন কেন? আপনারা কারণটা কি বুঝেছেন কিনা? শুধু একটাই কারণে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ তাদের যখনই ভুল ত্রুটি সংশোধন করতে গেলেন তখনই তারা রাসূলের বিরোধী হলো। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই দেই। আমি মনিরুজ্জামান আপনাদের কাছে খুব ভালো মানুষ ধরে নেন, আমি ওয়াজ করি, কোরআন হাদিসের কথা বলি, আপনাদের কাছে খুব ভালো মানুষ, কোনো সমস্যা নেই। কারোরে পারলে সহযোগিতা করি, কারোর সাথে দেখা হলে সালাম দেই, বসে কথা বলি, কোনো সমস্যা নেই, খুব ভালো মানুষ। কিন্তু আমি যখন আপনাকে হাতে ধরে সংশোধন করার জন্য বলবো যে ভাইজান আপনি যে আইলটা ঠেললেন, কষা যে মূল আলিতে 1 বিঘে ছড়ায় কষা যে পোতলেন, এইটা ফুতা যাবে না, এই কষা উঠে এই জায়গায় পোতেন, তখনই আমি আপনাদের শত্রু হয়ে যাব। আপনারা বুঝে নিবেন, আপনার লোক অল্প, তাতে আমার কোনো দুঃখ নেই, একজনে বুঝলে যথেষ্ট। কি বলেছি বলেন তো? যখনই আমি
আপনাদেরকে সংশোধন করতে যাব, তখনই আপনি আমার উপরে রেগে যাবেন। এটাই নিয়ম পৃথিবীর। আর কোরআনে আল্লাহ তাআলা সে কথাগুলোই বলেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুসলিহুন মানে ইসলাহকারী, সংশোধনকারী। আল্লাহ বললেন যে মুনাফিকদের তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা অশান্তি সৃষ্টি করো না। তারা বলল আমরা তো শান্তি করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু মূলত তারা শান্তি তৈরি করতেছিল না, অশান্তি তৈরি করতেছিল। এই অশান্তি যেটা তারা করতেছিল সেইটা যখন রাসূল গিয়ে বললেন তোমাদের এই কাজটা অশান্তি, খারাপ, এটা করা যাবে না, যখনই বলেছেন তখনই রাসূল শত্রু হয়েছেন। মনিরুজ্জামান ভালো ওয়াজ করে, ভালো কথা বলে, কোনো সমস্যা নেই, মুনাওয়ার ভালো, মাসুম বিল্লাহ ভালো, কিন্তু যখন আপনার সাথে হাতে হাত ধরে, হাত এটে ধরে বলবে এই দেখেন দেখা দিচ্ছি, আপনার ওয়াজ শুনতেছেন, খুব ভালো কথা, একটা চায়ের দোকানে বলে এই একটা পানি দে, পানি দিল, এভাবে খুলে দাঁড়িয়ে বাম হাত দিয়ে খাচ্ছেন। আমি গিয়ে হাত ধরে বললাম যে পানি বসে খেতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে। আপনি কিনা, আপনি কিনা, ঠিক আছে কিনা? যখনই সংশোধন করতে যাবেন তখনই শত্রু। কখন শত্রু? ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন যখন কোন জাতির লোকেরা নিজেদেরকে সংশোধন করতে থাকবে আমি তাদের উপরে শাস্তি দেব না, আযাব দেব না। রাসূলুল্লাহ যখন মক্কার লোকদেরকে গিয়ে বললেন যে তোমরা যে মূর্তির পূজা করতেছো এটা করা যাবে না, এটা ঠিক না, তুই কিনা? ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাই সব মিলিয়ে মনে হয় 9 দিন টিন হচ্ছে, হ্যাঁ 9 দিনই হবে। সালাতুল ফজর আদায়ের জন্য আমি যেখানে থাকি খুলনাতে মসজিদে ঢুকেছি, তো আমার সাথে আরো একজন যুবক ঢুকেছে। তো যুবক আর আমি একই সাথে গিয়ে মসজিদে কাতারে যখন দাঁড়ালাম ততক্ষণে ইমাম সাহেব রুকু থেকে উঠে এসেছেন, প্রথম রাকাতের রুকু থেকে ইমাম সাহেব উঠে এসেছেন, তখন গিয়ে আমরা দাঁড়ালাম। তো আমি দেখলাম যে যেহেতু ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমি একটু স্থির হয়ে, ওই ছেলেটা করলো কি আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, হাত বাঁধার পরে নিজে রুকু করলো, রুকু করে উঠে তারপরে তাড়াতাড়ি যে ইমাম সাহেবের সাথে প্রথম সিজদা দিল। আমি সরাসরি আল্লাহু আকবার নিয়াত করে সরাসরি সিজদায় গেলাম, ওর ফাঁকে রুকু করে সিজদায় গেল। তো যাওয়ার পরে নামাজ ইমাম সাহেব সালাম ফিরালো, ও সালাম ফিরায় দিল আমার পাশে, যেহেতু ডান পাশে, আমি উঠে দাঁড়িয়ে 1 রাকাত পড়ে তাসবিহ পড়ে তারপর আমি জিজ্ঞেস করতেছি বাবাজি আপনি কি ইমাম সাহেবের কোথায় পাইছেন? ওই কাতারে বসা। তা বলছি ইমাম সাহেবের সিজদায় পাইছি। তো তাহলে তো আপনার 1 রাকাত নামাজ বাকি আছে, যে অবস্থায় আছেন আপনি নামাজ 1 রাকাত বাকি আছে আপনার, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন, আপনার কত মতো ভর্তি হবে না, আপনার কত মতো ভর্তি হবে না। তো বললে স্বাভাবিক, আমার তো একটু কষ্ট লাগতেছে। আমি বলছি না, আপনি কষ্ট করে শীতের মধ্যে আসছেন, একজন যুবক মানুষ, আপনার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, এটা তো আমি কষ্ট পাচ্ছি, সেজন্য বলতেছি আপনি এখনো বেলা ওঠার বাকি আছে, আপনি একটু 2 রাকাত নামাজ পড়ে নেন। তা সে পড়লো না, বসে তসবিহ টিপতেছে। এইবার মসজিদের দরজা থেকে যখন বের হচ্ছে তখন আমি বলতেছি বাবাজি 2 রাকাত নামাজ পড়িছেন? পড়িনি। কি আপনি কি জোরে পড়াবেন না আমারে? বুঝতে পারিছেন? তাই আমি বলছি এই জোরে কথা করছিস কেন? আপনি করে প্রথমে মসজিদের মধ্যে কইছি, তারপরে তুমি কলাম, গলা জোরে গুছরে কথা করছিস কেন? এই তোরে মসজিদ আসতে কইছে কিনা? তুই মসজিদে ভুল নামাজ পড়েছিস, এটা দেখে তো আর একজনে ভুল নামাজ পড়া শিখে, তুই যেমন ভুল শিখেছিস ওরকম ভুল আর একজনে শিখাবে, তোর মসজিদ আসতে বলে কেডাই? এখন মুসাল্লিরা তারা তো গেছে এই তুই হুজুরে চিনিস না, এই হুজুর কেটা তুই চিনিস? আমাকে ইমাম সাহেবের উস্তাদ। আপনার কথাটা ভালো করে বুঝবেন, ও নামাজ ভুল পড়তেছে, আমি সংশোধন করতে গেলাম, ও আমার উপরে অসন্তুষ্ট হলো। আমি কি আপনাকে বুঝাতে পারিছি? আপনারা আকাম করবেন, আপনাদের হাতে ধরে এটা সংশোধন করা যাবে না। যে হাতে ধরে বলা হবে যে ভাই এই কাজটা ঠিক হচ্ছে না, তখনই আপনি আমার উপর তুই কিনা। এমনি চা খাওয়াবেন, এমনি ভালোবাসবেন,
এমনি খুব সম্মান শ্রদ্ধা করবেন, কিন্তু যেই বলা হবে যে ভাই আপনি যে কাজ করতেছেন এতেরা আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বেঈমান অবস্থায় থাকতে যাচ্ছেন, ভাইজান এ কাজ করা যাবে না, ওটা আমার বুঝ আছে, তোমার এত জ্ঞান দিতে হবে না, তুমি যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মানুষদেরকে হাতে কলমে ঈমানের উপরে টিকে থাকার প্রশিক্ষণ দিচ্ছিলেন, তখন মক্কার লোকেরা দেখলো মুহাম্মদ যা বলে তাতে আমাদের জীবন পাল্টানো লাগে। জীবন বলেন 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 বল, পাল্টানো লাগে, আমরা তো জীবন পাল্টাবো না। আমরা ছোটবেলাতে যা করে করে অভ্যস্ত হয়েছি তাতেই আমি জান্নাতে চলে যাব, আমাদের জীবন পাল্টাতে হবে না। কিন্তু এই কোরআনুল কারীম যখন রাসূলকে দিলেন আল্লাহ তাআলা, তখন রাসূল তাকিয়ে দেখলেন যে মক্কার লোকেরা যে কাজ করতেছে তাতে তারা জান্নাতি হতে পারবে না, তারা শুধু শুধু মনে মনে আশা করতেছে যে আমরা জান্নাতে চলে যাব। এমনকি মূর্তি পূজা করেও তারা ভাবতেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি যে মূর্তিরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। আমি কি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি? কি চাচ্ছে তারা? তারা চাচ্ছে যে ছোটবেলাতে যে মূর্তি পূজা বাধ্যতাটা করেছে আমরা ওইটাই করতে থাকবো, ও দিয়ে আমরা জান্নাতে চলে যাব। রসুলকে যখন আল্লাহ কোরআন দিলেন তখন রসুল দেখে কোরআন পড়ে কোরআনের চোখ দিয়ে তাকিয়ে দেখলেন যে এর দ্বারা ওরা জান্নাতে যেতে পারবে না। এবার কিছু লোক রসুলের কথায় যখন বিশ্বাস করলেন, রসুলের কথা মেনে নিয়ে আসলেন, তখন ওই যারা আগের অভ্যাসে অভ্যস্ত থাকবে, নড়বে না, তারা এদেরকে মারতে শুরু করলো। কি করতে শুরু করলো? অত্যাচার করতে। আপনারাও কিন্তু সুযোগ পালি মামলাটা ঠুকে দিয়ে দিলেন যে বাড়ি জ্বালান জ্বালায়, আমি আইল ঠেলিতে তোর কি, আমি তোর বাপের আইল ঠেলি নাই, ঠেললি আমার বাপের সুয়াল, আমার বাচ্চা আল ঠেলি, মুস্তারি আরো দিবানি মামলাটা দিয়ে। ভুল করতেছি না? ভুল করতেছি? খুব ভালো করে বুঝবেন, আপনাকে ওই লোকটা সংশোধন করে জান্নাতি মানুষ বানাতে চেয়েছে, এতেই আপনি তার উপরে ক্ষিপ্ত হয়েছেন। আপনি তো নিজে দেখলেন না যে লোকটা আসলে কি চায়। আমি যে ছেলেটারে নামাজ 2 রাকাত পড়তে বলছি, আপনারা আমি তো বলার সাথে সাথে একবার কয়ে ফেলছে হবে না, একদম আমাকে রামফেলের কথা কয়েছে না, হবে না। আরো একটা ছোট্ট ঘটনা বলি। আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমার পাশে একটা লোক নামাজ পড়তেছি একই মসজিদে, সলাতুল আসর, আসরের নামাজ পড়তে গিয়ে সে আর আমি দুইজনে এরকম মাসবুক হয়েছি, 1 রাকাত পাইনি। তো উনি দেখলাম নিয়াত করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে এইবার ওই রুকুব নিজির মতো করে সিজদায় যে নামাজ ইমাম সাহেব সালাম ফিরাই দিল। তো আমার 1 রাকাত পড়ে শেষ হতে হতে মোটামুটি উনি বের হইনি, উনি ওই টিভা টিভি আর কি করতেছে, তাসবিহ পড়তেছে। তো আমি জিজ্ঞেস করলাম হাত দিয়ে যে ভাইজান না, আপনি তো মনে হয় ইমাম সাহেবকে রুকুতেও পাননি, সিজদায়ও পাননি, তা আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই দিলেন, আপনি আমার চেনেন? আচ্ছা কি না, জি চিনি না আপনার। কয়ে নামাজও তো হয়ে যাবে, যদিও ইমাম সাহেব 1 রাকাত আগে ভরে ফেলাইছে, আমি ওইটা আগেতে ভরে পূরণ করে দৌড়িছি ইমামরে, বুঝতে পারছেন না? ইমামরে দৌড়িছি, আমার নামাজ হয়ে যাবে। তা আমি বলতেছি তা আপনার পরিচয় যখন দিতে চাইলেন আমার চেনেন, তা আপনি মানে কদ্দূর কি লেখাপড়া? আমি মক্কা মদিনায় প্রায় 23 বছর থেকে আইছি, তাহলে তাও ওখানে কি আমি ওখানে একটা মসজিদের মুয়াজ্জিন। তো আমি বললাম যে নামটি যে নামাজটা পড়লেন এটা কোন বইটি আছে, সেই বইটা করলে আমি একটু পড়ে দেখতে পারতাম, কারণ আমি তো পড়েছি আপনার থেকে উল্টোটা, তাতে মিলতিছে না। তো এখন এর মধ্যে আমি বুঝতেছি লোক তো আসলে অতটা সহজে হবে না। তার মধ্যে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব তুমি একটু সনদি দেখি যে লোকটা কি করে। তো উস্তাদ কি হয়েছে? বলে কি হবে মানে, উনি তো ওই তোমার রুকুতি পাইনি, সিজদায়ও পাইনি, তুমি যখন 2 রাকাত উঠে নামাজ পড়াচ্ছ তখন সে নিজে রুকু সিজদা করে উঠে এসে তারপরে 2 রাকাতে মানে ভিড়িছে। তার ইমাম সাহেব বলছে আপনার নামাজ হয়নি, আপনি আবার নামাজ পড়েন। আর উনি বলিছে তার ওনার কথা বিশ্বাস করতেছেন, ওনার আপনি চেনেন। যাই হোক, 1 কথা 2 কথা বাড়ি কোথায় জিজ্ঞেস করতে 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 পরিচয় দিল। উনি যাচ্ছে আমার আর এক ছাত্রের বাড়ি বেড়াতে, নামাজ পড়ে তার বাসায় যাবে। তা আমি বললাম যে ওরে বলেন যে সিদ্দিকে মাছার মনির হুজুর। তো সে সিদ্দিকে মাছার মনির হুজুরের তো নাম আমি বহু শুনেছি তার কাছে।
তা এখন ইমাম সাহেব বলছে সেই মনির হুজুর হলো এই। তো হুজুর তাহলে আমার ভুল হয়েছে, তা নামাজটা ঘরে পড়ে নিবানি হলো তাহলে এলেন। আপনারা কিছু বুঝেছেন আমার মাসাল আমি কেন বলতেছি ঘটনাটা? মানে আপনি যা নিয়ম শিখেছেন ওটা ভুল, এটা আপনি বুঝতে শেখেন নাই, কারণ আপনি শেখার সময় সঠিকটা শেখেন নাই। রাসূলুল্লাহ যখন সংশোধন করে দিতে চাইলেন তখনই মক্কার লোকেরা তার উপরে খেপলো, আর যারা ঈমান আনলো তাদের উপরে অত্যাচার নির্যাতন কঠিনভাবে শুরু করে দিল। কিন্তু যারা রাসূলের উপরে ঈমান এনেছিলেন, কোরআন সম্পর্কে যাদের জ্ঞান ছিল, তারা বুঝেছিলেন আমরা যদিও সংখ্যায় কম তারপরেও আমরা সঠিক। যদিও আমরা সংখ্যায় কম, আমরা জোরে বল, জোরে বল, আরো জোরে বল। তাদেরকে আল্লাহ তাআলা সেই মক্কায় মার খাওয়া লোকগুলি, মার খাওয়ার পরও তারা একটুও জায়গা থেকে নড়েন নাই, সরেন নাই, তাদের অত্যাচার নির্যাতন তাদেরকে সরাতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরাত ইব্রাহিমের 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ। মক্কার কুরাইশরা কাফেরদের ষড়যন্ত্র করার যত কলা কৌশল জানা ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সব পরিকল্পনাগুলো তারা করেছিল আমার ঈমানদারদের বিরুদ্ধে। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, ওদের যে ষড়যন্ত্র সব আল্লাহ তাআলা জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, ওদের ষড়যন্ত্র এমন ছিল যে ওদের ষড়যন্ত্র যদি কোনো পাহাড়ের বিরুদ্ধে করত তাহলে পাহাড় দূরে সরে যেত। কিন্তু আমার ওই ঈমানদার বান্দা বান্দীদেরকে এত কঠিন ষড়যন্ত্র করার পরেও তারা সরাতে পারে নাই, কারণ তারা ঈমানের কারণে পাহাড়ের চেয়ে বেশি মজবুত ছিল। তাফসীরের মধ্যে এসেছে যাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছিল সেই রাসূলের সাহাবীরা হলেন আম্মার। কালো মানুষ ছিলেন, গোলামের ছেলে, গোলাম কিসেন খাটা মানুষের ছেলে, আবার তিনিও কিসেন খাটেন। কিন্তু আল্লাহ বললেন আম্মার ছিল পাহাড়ের চেয়ে অনেক মজবুত। আপনাকে তো খালি একটু কলিয়ায়, আমার সাথে বাপ দিয়ে না কলাম। না ঠিক আছে, দরকার না আমার ছোড়া ছাড়িয়ে দেওয়ার তোরা ঠিক ইন্টারভিউ। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ক্রীতদাসী ছিলেন। আল্লাহর তাআলা কোরআনে তার সম্পর্কে আয়াত নাজিল করে বললেন, ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, পাহাড় দূরে সরিয়ে যেত। ওদের ষড়যন্ত্র এত কঠিন ছিল, কিন্তু ঈমানের কারণে ওদেরকে এই পাহাড় সরানো ষড়যন্ত্রর পরেও তাদের ঈমান থেকে সরাতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামীর নাম ইয়াসির, তাফসিরে তার নামও এসেছে। এই ইয়াসির তিনি ছিলেন গোলাম, দাস। তিনি ঈমান এনেছেন, তাকে তার স্থান থেকে ঈমান থেকে সরাতে পারেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ক্রীতদাস গোলাম। তিনি ছিলেন মূলত একজন ভালো মানের কামার। তারপরেও তার মালিক অত্যাচার নির্যাতন করেছে, আগুনের পোড়ানো লোহা দিয়ে মাথায় পিটিয়েছে, তারপরেও তার ঈমান থেকে সরাতে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন, সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একজন মানুষের নাম আপনাদের জানা, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম গন্ধহীন, পরিচয়হীন, বংশ পরিচয়হীন একজন আফ্রিকান নিগ্রো, কালো চেহারার মানুষ, ঠোঁট মোটা মানুষ। কিন্তু কোরআন তার সম্পর্কে আয়াত নাজিল করে দিল, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন
الجبال আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করেছে, যেই ষড়যন্ত্রগুলি ছিল এত মজবুত, এত শক্ত, এত কঠিন, যেটা কোনো পাহাড়ের বিরুদ্ধে করলে পাহাড় স্থান থেকে সরে যেত। কিন্তু এই দুর্বল ইমানদার গরিব মানুষগুলির ঈমান ছিল পাহাড়ের চেয়ে আরো বেশি। জোরে বলুন, জোরে বলুন। মজবুত কি ছিল? মজবুত ছিল, কঠিন ছিল। পাহাড় টলা যেতে পারে কিন্তু তাদের ঈমান টলাতে পারে নাই। তাদের জন্য জান্নাতের অগ্রিম সুসংবাদ আজকে কোরআনুল কারীম আমাদের কাছে আছে। আমাদেরকেও কোরআন থেকে সরানোর জন্য বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে যুগে যুগে। এই ষড়যন্ত্রের নায়ক শয়তান, স্বয়ং ইবলিস। একজনে প্রশ্ন করেছে, এই ফেসবুকের মধ্যে ভালো ভালো কথা লেখে তো, তা লিখেছে পৃথিবীর সূচনা থেকে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এখনো পর্যন্ত কোনো ধরনের তেল মেল পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে নাই এবং সেই যন্ত্র নষ্ট হয় নাই। যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। বুঝেন না আপনারা? যন্ত্রের নাম কি? এ ষড়যন্ত্র কোনো সময় দুর্বল না। এ যন্ত্র সব যুগে ঠিক আছে, তেল পানি না দিলেও কি চলে, এ চলতেই থাকে। এ যন্ত্র কি করে? কি নাম? সবাই কোন একটু। বিশেষ করে কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটা খুব মজবুত, তেল না দিলেও চলে। কিন্তু ঈমানদারদেরকে ওই ষড়যন্ত্রের মোকাবেলায় টিকে থাকার জন্য দরকার হলো আল্লাহর প্রতি ঈমান। কি লাগবে? ঈমান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে আরেকটু ছোট্ট কথা বলতে চাই। তা হলো নিজেরা কিছু কথা বুঝবেন। নিজেদের কথা বলতেছি। এ কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন, অনেক কথা। তার মধ্যে থেকে একটা কথা হলো, আমি এটা দিয়েছি তোমাদের জন্য অন্তর চোখের চশমা হিসেবে। কি হিসেবে দিয়েছি? অন্তর চোখের চশমা। বলেন সবাই। আল্লাহ তাআলা বলতেছেন, এই চশমা যদি তোমরা চোখে লাগাও আর দুনিয়ার দিকে তাকাও, তাহলে তুমি দুনিয়াকে চশমা ছাড়া যা দেখেছিলে, এই চশমা লাগানোর পরে দেখবে আরেক রকম। তখন তুমি সহজে জান্নাতের রাস্তা দেখতে পাবে যদি চশমা লাগাও। আর যদি চশমা না লাগাও, তাহলে তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে। যদি অন্ধ হয়ে থাকো, তাহলে অন্ধত্বের জন্য তুমি জান্নাতের পথ খুঁজে যদি না পাও, আমি আল্লাহ, আমাকে তুমি দোষ দিতে পারবা না। সূরাতুল আনআম আয়াত 104। কোন সূরা? সূরাতুল আনআম। বলেন তো কোন সূরা? আয়াত 104, 104। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم بصائر من ربكم
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি অন্তর চোখের চশমা। অন্তর চোখের, সবাই বলে, সবাই বলে। যে ব্যক্তি এই চশমা নিজের চোখে লাগিয়ে দেখবে, চশমা কি কিনে বাড়ি থুইছেন? আল্লাহ, আল্লাহ না কার? কোন একটু ঠোঁট খুলে খাওয়াটা তো মরিছি আমি একদম। চশমা কে দিয়েছেন? আল্লাহ। লাগানোর দায়িত্ব আল্লাহ নিজে নেন। আল্লাহ বলছেন তোমার যদি মনে চায় তুমি চশমা চোখে লাগায় দেখো, যদি তুমি দেখো তাহলে তুমি দুনিয়ায় বসে জান্নাতের রাস্তা দেখতে পাবে। এ কথা আল্লাহ তাআলা একটু পরে বলেছেন সূরাতুল আরাফ এর 203 নম্বর আয়াতে। হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন। হাদা বাসাইরু, এটি হলো তোমাদের জন্য অন্তর চক্ষুর চশমা। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এই চশমা পাঠানো হয়েছে। কিরা পাঠাইছে? আস্তে আস্তে ওয়াহুদান, এর মধ্যে রয়েছে জান্নাতের পথ। যদি তুমি চশমা লাগাও তাহলে তুমি এর মধ্যে থেকে জান্নাতের পথ দেখতে পাবে। রহমা, তুমি যখন এই চশমা লাগিয়ে জান্নাতের পথে চলবে তখন আমি আল্লাহ তোমার উপরে রহমতের চাদর দিয়ে তোমাকে ঢেকে দেব। তবে তোমরা তারা লিকাউমি ইউকিনুন, যারা দৃঢ়ভাবে আমাকে রব বলে স্বীকার করো, আমি তাদের জন্য এটা চশমা বানিয়েছি। চশমা তারাই চোখে লাগাবে, চশমা তারাই চোখে লাগিয়ে তারা জান্নাতের পথে ছুটবে। বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির, ইয়াসির, সুমাইয়া, বেলালের মতো মানুষেরা তারা এই চশমা তাদের চোখে লাগানোর কারণে বুঝেছিল আবু জাহালেরা আজকে মারবে, কালকে আবু জাহালেরা ক্ষমতায় থাকবে না। আবু জাহালের আজকে আমাদের মারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল তারাও বুঝেছিল ফেরাউন ক্ষমতায় বেশিক্ষণ থাকবে না। কিন্তু যিনি আমাদের চোখে চশমা লাগিয়ে দিয়েছেন তিনি হাইয়ুন কাইয়ুম, আল্লাহ ইয়ামুত, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মরবেন না। এই চশমা চোখে লাগানোর কারণে তাদেরকে এক বিন্দুও টলানো যায় নাই। আপনাদের কথা বুঝতেছেন তো? হুদা ওয়া রাহমাতুল লিকাউমি ইউকিনুন, যারা দৃঢ়তার সাথে দৃঢ় বিশ্বাস করে, আল্লাহ বলতেছেন এটা তাদের জন্য চশমা, তাদের জন্য জান্নাতের পথ প্রদর্শক, এটা তাদের জন্য জান্নাতের পথে চলার ক্ষেত্রে রহমতের চাদর তাদের গায়ের উপরে ঝেলে দেওয়া হবে, বিছিয়ে দেওয়া হবে। তারা শত অত্যাচার নির্যাতনের ভেতরেও তারা রহমতের উপর দিয়ে চলবে। কথা বোঝেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে সেই সময়ের যিনি খলিফা, একটা মাসআলার ব্যাপারে বলছিল খলিফা যে আপনি আমার মতে এইটা চাই, আপনি এটা ফতোয়া দিয়ে দিবেন, যেহেতু আপনি হলেন সবচেয়ে বড় মুফতি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তো তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন যে না, এটা সম্ভব না। খলকে কোরআনের ব্যাপারে মাসালাটা ছিল। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন তার দরবারে হাজির করা হলো, জেলখানা থেকে নিয়ে হাজির করা হলো, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তার একজন ছাত্র যে উকালাতি করতেছিল উনার পক্ষে, মুহামি লাহু মিন তিলমিজিহি, তার ছাত্রদের ভেতর থেকে একজন ছিল খলিফা হারুনুর রশিদের একজন উকিল। সে বলল, উস্তাদ আপনি যদি কথাটা একটু মানে স্বাভাবিকভাবে বলেন তাহলে কিন্তু আপনারা শাস্তি হবে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, তুমি কি জানো আমি আজকে যে উত্তর দেব কিয়ামত পর্যন্ত মানুষেরা আমার সেই উত্তর শুনতেই থাকবে। আমি যদি আজকে খলিফার ভয়ে যদি আমি সঠিকটাকে যদি না বলি তাহলে কিয়ামত পর্যন্ত মানুষেরা আমাকে ভুল বুঝবে, আমার থেকে ভুল শিখবে। খলিফার যা সিদ্ধান্ত সে নিতে পারে, আমি যা কোরআন থেকে বুঝেছি তা বলবোই।
রায় হয়ে গেল 200 বেত্রাঘাত। কত? তার একজন ছাত্র এসে বলল, উস্তাদ এই আপনি প্রথম 3টা বেত্রাঘাত টের পাবেন, বাদ বাকি টের পাবেন না। কারণ প্রথম আঘাতে একটু ব্যথা পাবেন, তারপরের আঘাতে ব্যথা পাবেন, তারপরের আঘাতে আপনি বেহুশ হয়ে যাবেন। আর বেহুশের উপরে 197টা বাড়ি দিলে তাতে আপনার কোনো অসুবিধা নেই, ওই বাড়ি প্রথম 3টাই। তিনি বললেন সেটি আল্লাহর ফয়সালা। তাকে দুর্রা মারা হলো। ও দুর্রা মারা হয়নি, দুর্রা মারা হবে। এর মধ্যে একজন চোর, সে এসে হাজির হলো ওনার সামনে, বলল, আহমদ শোনো, ওই আমি চুরির কারণে এই পর্যন্ত প্রায় 400 বার সাজা হয়েছে, তা প্রায় 40,000 বেত্রাঘাত আমি খাইছি। আমি কিন্তু আমার চুরি বিদ্যাতে একটু সরি নেই। তুমি বছর খবরদার, এই 2-4-10টা বাড়ির জন্য বছর 70 থেকে 100, আমি চুরি বিদ্যাতাই ছাড়িনি। খলিফা আমার বহু সবক মারিছে, আমি কিন্তু আমার বিদ্যাতে সরিনি। তুমি খবরদার সরবে না। কিছু বুঝাতে পেরেছি আপনাদের? বেত্রাঘাত করা হলো, উনি রক্তাক্ত পড়ে আছেন। কিছুক্ষণ আফাক, তিনি হুঁশ ফিরে ফেলেন। তখন তার এক ছাত্র এসে বলল, উস্তাদ আপনার পানির তৃষ্ণা লেগেছে, আমি সেজন্য পানি নিয়ে এসেছি, পানি পান করুন। তিনি বললেন, কুনতু সাইমান, আমি রোজা রেখেছি, আমি কালকে রাতেই জেনেছি যে আমাকে দুর্রা মারা হবে, সেজন্য আমি রোজা রেখেছি। যদি ওই দুর্রার আঘাতে আমি মারা যাই, তাহলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইফতার করব। এটার নাম হলো ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। পাহাড়কে তলা দেওয়া যেতে পারে, তবে যারা কোরআনের চোখ দিয়ে নিজেদের জীবন আর দুনিয়ার জীবন দেখে ঈমান এনেছে, তাদেরকে টলানো সম্ভব না। আবু জাহালরা টলে গেছে, ফেরাউন টলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে বন্ধুত্ব করে বাকি জীবন, কবরের জীবন, পরবর্তী জীবন গঠন করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টানবো, একটু ওজোর পেশ করে নিই। সুনাতুনিয়া মানে আমার জীবনের অনেক কিছু, আমি বলে এটা শেষ করতে পারবো না। এই মাঠ, এটা আমার, এই ধুলাবালি আমার গায়ে এখনো বহু লাগানো আছে। আমার একটা মাহফিল এখান থেকে প্রায় 32 থেকে 33 কিলো দূরে, সেখানে আমার স্টেজ ছিল মূলত 8টায়। আমি তাদেরকে বলেছি যে আমাদের বাবাজিরা মাহফিলের আয়োজন করেছে, আমাকে থাকার জন্য তাদের দাবি, আমাকে একটু 1 ঘন্টা সময় আপনারা দিবেন। আমি 9টা সেখানে স্টেজ ইনশাআল্লাহ তাফসীর পেশ করব, সূরা আলে ইমরানের 10ম রুকু। তো সেজন্য আমি আপনাদের সামনে আর কথা বলার সুযোগ নিচ্ছি না। সালাতুল ইশার আজান, নামাজ। আপনাদের যাদের মসজিদের জামাত কয়টা আজকে? হ্যাঁ, যাই হোক, আপনারা এই করবেন না। এরপরে আমাদের সেনে হাসপাত মুনাওয়ার হুসাইন ও কথা বলবে, খুব ভালো কথাই বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে যেন কিয়ামতে আমরা একত্রিত হতে পারি, আল্লাহর সামনে হাজির হতে পারি, এই আশা, কোরআনকে নিয়ে চলার পথ আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অতি মূল্যবান তাফসীর পেশ করলেন জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব। হুজুরকে আমাদের দাবি ছিল